জয় গৌর জয় নিতাই। আজকে আমি একটা শ্রীবাস পণ্ডিতের চরিত্র কথা পরিবেশন করব। আমার একটা অভিলাষ হয়েছে যে মহাপ্রভুর যত পার্ষদ আছেন সেই পার্ষদদের চরিত্র কথা আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে ইউটিউবে ফেসবুকে প্রসঙ্গগুলো ছাড়ব। অসংখ্য মানুষ আছে যারা এই গৌর পার্ষদের চরিত্র কথা শুনতে ইচ্ছুক, অনেকে আমাকে বলেছেন। তো এই জন্য আমি এই চরিত্র কথাগুলো একটা একটা করে যখন যখন সময় হবে সেই প্রসঙ্গগুলো আমরা আমি পরিবেশন করব এবং আস্বাদনও করব। শ্রীবাস পণ্ডিতের চরিত্র। শ্রীবাস পণ্ডিতের জন্ম শ্রীহট্টে এক ব্রাহ্মণ বংশে। তার পিতার নাম ছিল জলধর পণ্ডিত। নবদ্বীপে এসে বাড়ি করেন, বাড়ি করে আর একটা বাড়ি কুমারহট্টেও, কিন্তু তার নিয়ত বাসস্থান হচ্ছে নবদ্বীপ। শ্রীবাস পণ্ডিতেরা 4 ভাই ছিলেন: শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি আর শ্রীনিধি। ছোটবেলায় খুব দুরন্ত ছিলেন এই শ্রীবাস পণ্ডিত, প্রায় উদ্ধতের শিরোমণি, প্রচণ্ড চঞ্চল। কিন্তু যখন তার 16-17 বছর বয়স হলো, গঙ্গার ধারে বেড়াতে বেড়াতে দেখলেন কি একটি লোক কি যেন পড়ছে, আর কতগুলো মানুষ গোল হয়ে বসে সেই কথাগুলো শুনছে। মনে হলো কি হচ্ছে, কি হচ্ছে ওখানে? কেউ যেন গল্প পড়ছে, গল্পটাও আবার পুরাণের গল্প। কে পড়ছেন? দেবানন্দ পণ্ডিত। শ্রীবাস পণ্ডিতের মনে হলো যাই একবার গিয়ে শুনে আসি, দেখি তো কি বলতে চাইছেন। গল্প যখন, সেটা তো ভালো লাগতেই পারে। জনতার এক পাশে শান্ত হয়ে বসলো শ্রীবাস পণ্ডিত। একটু শুনেই বুঝে নিলেন দেবানন্দ ঠাকুর ভাগবত পড়ছেন। বলছেন প্রহ্লাদের চরিত্রের কথা, প্রহ্লাদের জীবনী, প্রহ্লাদের ভাগবতের মধ্যে যে প্রহ্লাদের কথা রয়েছে সেই প্রহ্লাদের কথা শুনছেন। নিতান্তই গল্প বলেই মনে বলছে দেবানন্দ ঠাকুর। প্রহ্লাদের ভক্তির কথা বলছে না, বলছে না শরণগতির কথা। কি বলিষ্ঠ বিশ্বাসে কৃষ্ণের কাছে সর্বসমর্পণ করে দিয়েছে, এই কথার ব্যাখ্যা কোথায়? এ কিরকম পাঠ? শুধু অন্বয় আর অনুবাদ, লেশমাত্র ভক্তির সৌরভ নেই। তবু প্রহ্লাদ চরিত্রের ভক্তি কল্পনা করে করে নিতে বাধল না শ্রীবাসের। নিজের চোখে প্রেমাকুল হয়ে কাঁদতে বসলেন। এ জঞ্জাল জুটল কোত্থেকে? পাঠ শুনতে বসে কাঁদে, আর আর পড়ুয়ারা শ্রীবাসকে হাত ধরে টেনে সভার বার করে দিল। দেবানন্দ দেবানন্দ ঠাকুর এতটুকু প্রতিবাদও করলেন না। অদ্বৈত প্রভু নবদ্বীপে বাস করতে এসেছেন, কিন্তু তার সময়ের বেশিরভাগটাই কেটে যেত শ্রীবাস পণ্ডিতের বাড়িতে। অদ্বৈত যখন টোল খুলল, তখন শ্রীবাসই তার প্রথম মনোযোগী ছাত্র। সমাজের এই দুরবস্থা দেখে অদ্বৈত প্রভু আর শ্রীবাস প্রভু দুজনে খুব বিমর্ষ। শোধন সাধন করতে যদি কোনো অবতার পুরুষ আসতেন ভালো হতো। গৌরাঙ্গের আবির্ভাব তিথিতে চন্দ্রগ্রহণের মুহূর্তে শ্রীবাস পণ্ডিত হঠাৎ উল্লাস করে উঠল। কি হলো, কি হলো, কি হলো কে জানে। মনে আছে, মনে হচ্ছে কে যেন একজন এসেছেন।
খুব আপনজন, খুব কাছের কেউ একজন এসেছেন। জগন্নাথ আর শ্রীবাস প্রতিবেশী, দুই পরিবারের বিশেষ ঘনিষ্ঠতাও ছিল। তাই নিমাই পণ্ডিতের জন্মকালে মঙ্গল কর্মে শ্রীবাসের গৃহিণী মালিনী দেবীর ডাক পড়ল। শ্রীবাস পণ্ডিতও সাহায্য করল জগন্নাথ মিশ্রকে। মালিনীর মধ্যে জাগলো বাৎসল্য ভাব, আর শ্রীবাসের মধ্যে শুধু দাস্য ভাবের সেবা বাসনা। কিন্তু এই যে নিমাই পণ্ডিত যত বড় হয়ে উঠছে, ততই উদ্ধত্যের চূড়ামণি হয়ে উঠছে। রূপে গুণে ভুবন মোহন হয়ে এ তার কি কঠিন আচরণ! সর্বক্ষণ কেবল পুঁতি হাতে করেই রয়েছে। একটুও কৃষ্ণ কথা নেই, নেই ভক্তির আর্দ্রতা। অথচ শ্রীবাসরা চার ভাই কতদিন ধরে রুদ্ধ গৃহে উচ্চনাদে কীর্তন করেছেন ভগবানের আবির্ভাবের আশ্বাসে। এই নিয়ে পাষণ্ডীদের কাছে যত লাঞ্ছনা গঞ্জনা সইতে হয়েছে তাদের, কতবা বক্র পরিহাস, কত হাসি মজা ঠাট্টা তাদের নিয়ে করা হয়েছে। আস্তে আস্তে কীর্তন করা আর যায় না। এত চেঁচাবার কি দরকার? আর পাগলের মতন নাচতে হবে, এই বা কোন শাস্ত্রে লেখা আছে? কেউ বলছে বেটাদের ঘর ভেঙে গঙ্গায় ফেলে দাও, কেউ আবার বলছে ওদের তাড়িয়ে দাও, নবদ্বীপ থেকে বিতাড়িত করে দাও। তবুও সব তারা সহ্য করেছেন, শুধু শ্রীকৃষ্ণ আবির্ভাবের মুহূর্ত শুনে একবার তিনি আসবেন এই গুণগানে। জগন্নাথের ঘরে এক অদ্বিতীয় পুরুষ জন্মগ্রহণ করলে তার এ কি বিমুখ ব্যবহার! সেও কিনা বিদ্যারসেই মত্ত। আহা, নিমাই পণ্ডিত যদি বৈষ্ণব হতো কত সুখের হতো। শুকনো ডালে ফুল ফুটত, মরা নদী উজান বইত, মুখে মুখে জেগে উঠত হরিনাম। একদিন পথের ওপর নিমাইয়ের সঙ্গে দেখা, হাতে তেমনি পুঁথি, বিদ্যার ঝুড়ি। উদ্ধতের চূড়ামণি চলছে। কোথায় চলছ উদ্ধতের চূড়ামণি? শ্রীবাস গর্জন করে উঠল। নিমাই পণ্ডিতের বিনয়ের নমস্কার করে পদ্মনেত্রে তাকিয়ে রইল। রাত্রি দিন কি এত পড়ছ, কি এত পড়াচ্ছ? পুঁথির মধ্যে কি আছে কি? নিমাই যেন নিজেও জানে না কি আছে ওই পুঁথির মধ্যে। লোকে পড়ে কেন? বললে আবার শ্রীবাস। শুধু একটা কথা জানবার জন্যে, তার নাম কৃষ্ণ কথা, তার নাম কৃষ্ণ ভক্তি। শোনো, গম্ভীর মুখে উপদেশ করলেন শ্রীবাস পণ্ডিত। অনেক তো পড়লে, এখন একটু কৃষ্ণ ভজন করো। আপনাদের কৃপায় তাও একদিন হতে পারে, বললেন শ্রীমন মহাপ্রভু। গয়া থেকে ফিরে আসার পরেই নিমাই পণ্ডিতের মধ্যে এক অপূর্ব প্রেমবিকার জাগল। সচিমাতা ভাবলেন নিমাইয়ের বায়ু ব্যাধি হয়েছে বোধ হয়। বললেন, চিকিৎসক ডাকো, আমার নিমাইয়ের উন্মাদ বায়ু ভালো করে দিক। শ্রীবাস দেখতে এলো। আশ্চর্য, শ্রীবাস পণ্ডিতকে স্বাভাবিক অনুরাগে নমস্কার করল নিমাই পণ্ডিত। ভক্ত দেখে তার ভক্তিভাব আরো আরো বেড়ে গেল, মূর্ছিত হয়ে পড়ল। একে বায়ুরোগ কি বলা যায়?
শ্রীবাস পণ্ডিত বললেন, এ মহা ভক্তিযোগ, এ কোনো ব্যাধি নয়, এটা প্রেমের প্রকাশ। বাহ্যজ্ঞান ফিরে পেয়ে নিমাই পণ্ডিত জিজ্ঞাসা করলেন, তোমরা কি কি মনে হয় বায়ুরোগ? এ আমার একটা বাই। শ্রীবাস পণ্ডিত বললেন, তোমরা উপরে শ্রীকৃষ্ণের অনুগ্রহ তোমার উপর শ্রীকৃষ্ণের অনুগ্রহ হয়েছে, তোমার শরীরে মহাভক্তির প্রকাশ হয়েছে, আমি দেখতে পাচ্ছি। এইরকম বাই যদি আমার হতো, শ্রীবাস পণ্ডিত বলছেন, এইরকম বাই যদি আমার হতো, তোমার যেমন বাই তাই আমিও চাই, আমারও যেন এইরকম বাই হয়। বড় সৌভাগ্যের ফলে এইরকম বাই কারোর আসে। নিমাই পণ্ডিত গম্ভীর হয়ে বললেন, তুমিও যদি বায়ুরোগ বলতে বলতে তাহলে আমি এক্ষুনি গলায় গলায় ডুবে গঙ্গায় ডুবে মরতাম। কিন্তু সচিমাতার বায়ুজ্ঞান দূর হলেও ভাবনা দূর হয় না। নিমাই পণ্ডিতকে তিনি বেঁধেই রাখতে চান। আগে ভয় ছিল মাটিতে কেবল আছর খায়, এখন ভয় হলো উদাসীন হয়ে না বেরিয়ে যায় ঘর ছেড়ে। যদি কখনো উদাসীন হয়ে এই ঘর ছেড়ে চলে যায়, এটাই মায়ের ভয়। সেই থেকে শ্রীবাস অঙ্গনে নিমাই পণ্ডিতের কৃষ্ণ কীর্তন শুরু হলো। চলল পুরো 1 বছর। বহির মূর্খদের বাইরে রাখার জন্য দ্বারে কপাট দিয়ে কীর্তন হয়, তাতে পাষণ্ডীরা জ্বলে পুড়ে মরে আর ভাবে শ্রীবাসকে কি করে জব্দ করা যায়। একজন ছিলেন গোপাল চাপাল, সে পাষণ্ডীদের প্রধান। যেমন বাচাল তেমনি দুর্মুখ, বিদ্যার ঔদ্ধত্যে বেশি বকবক করতে বলেই সবাই চাপাল বলতো। সে একদিন শ্রীবাসের রুদ্ধদ্বারের পাশে একটা মদের ভাণ্ড রেখে গেল। শ্রীবাস দরজা খুলে দেখল ভক্তি বিদ্বেষের বিষ কতদূর ছড়িয়েছে। মদের ভাণ্ড রেখে গেছে, মদের ভাণ্ড রেখে বোঝাতে চাইছে শ্রীবাস মদ খায়। শ্রীবাস পণ্ডিত শিষ্টজনেদের ডেকে এনে দেখালেন, দেখো দেখো, এ কেমন কীর্তি, আমার দরজার গোড়ায় মদের ভাণ্ড রেখে গেছে। বিষের ক্রিয়া দেখতে দেখতে চাপাল গোপালের দেহ প্রকট হলো কুষ্ঠরোগে। নীলাচল থেকে মহাপ্রভু যখন নবদ্বীপে পরপারে কুলিয়া গ্রামে এলেন, তখন চাপাল গোপাল তার পায়ে পড়ল। শ্রীমন মহাপ্রভুর চরণে গিয়ে পড়েছে চাপাল গোপাল। শ্রীমন মহাপ্রভু বললেন, আগে গিয়ে শ্রীবাস পণ্ডিতের কাছে ক্ষমা চাও, তিনি তোমার এই ভক্তি বিদ্বেষের পাপ মোচন করতে পারেন। তিনি ছাড়া আর কেউ তোমার এই ব্যাধি ঠিক করতে পারবেন না। শ্রীবাস পণ্ডিতের শরণ নিল গোপাল। শ্রীবাসের কৃপায় নিরাময় হয়েও গেল। কিন্তু এখন যে শুনছি নবাবের লোক শ্রীবাসকে বেঁধে নিতে আসছে, পাষণ্ডের দল নালিশ করেছে শ্রীবাসের বিরুদ্ধে। তার কীর্তনের জ্বালায় আমরা কেউ টিকতে পারছি না। নবাবের কাছে নালিশ জানানো হয়েছে। নবাবের নৌকা এসে পড়ল। শ্রীবাস ভয় পেল, কিন্তু গোবিন্দ স্মরণ সমস্ত ভয়ের উপর। কৃষ্ণচন্দ্র নিজে উপস্থিত থাকতে তার ভয় কিসের? বিশ্বম্ভর প্রভু নগরে একা একা ঘুরে বেড়ায়, নিরস্ত্র নিঃসঙ্গ। কই নবাবের নৌকা, নবাবের
রাজশক্তি তো তার উপর প্রকট হয় না। শ্রীবাসের বাড়ি গিয়ে দেখলো শ্রীবাস পণ্ডিত ঘরে দরজা দিয়ে নৃসিংহদেবের পূজা করছে। কার পূজা করছিস? কার ধ্যান? বন্ধ দরজায় লাথি মারতে লাগলো নিমাই পণ্ডিত। যার পূজা করছিস চেয়ে দেখ, সেই তোর সামনে এসে বসে আছে। শ্রীবাস পণ্ডিত চেয়ে দেখলো ঘরে দরজা নেই, বিরাসনে বিশ্বম্ভর চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে বসে আছে। বলছে, তোর কোনো ভয় নেই। যদি নবাবের নৌকা আসে আমি তাতে আগে গিয়ে চড়ব, সকলের আগে নবাবকে দিয়ে কৃষ্ণ বলাবো, তোর কোনো চিন্তা নেই। যদি মত্ত হস্তি নিয়ে আসে দেখবি সেও কৃষ্ণ বলবে। আমাকে দেখ, আমাকে দেখ, দেখে নির্ভয় হ। এই প্রসঙ্গ, শ্রীবাস পণ্ডিতের প্রসঙ্গ আজকে সংক্ষিপ্ত এখানে বিশ্রাম রাখছি। আগামী পর্বে আবার এই বিষয়ে আলোচনা হবে। জয় নিতাই, জয় গৌর।